সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৪ দিন পরে বাংলাদেশের মাটিতে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণ আগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করেছে। সাথে সাথে তারেক রহমানের এই ফ্লাইটটি সিলেটে অবতরণের মধ্যে দিয়ে তারেক রহমানের বাংলাদেশে এই ১৭ বছর ৩ মাস ১৪ দিন পরে যে দেশে ফেরার নিয়ে নানান রকম কথা জল্পনা কল্পনা সেটার অবসান হলো। দর্শক, চ্যানেল আইর মাধ্যমে আমরা কিছুক্ষণ আগে সিলেটে কথা বলেছি। সিলেটে ফ্লাইটটি অবতরণের পরে সিলেটের যারা যাত্রী তারা সিলেটে নেমে যাচ্ছেন। কিছুক্ষণ পরে অর্থাৎ আর ৪৫ মিনিট পরে সিলেট থেকে ফ্লাইটটি ৯টা ৫৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। ওই ফ্লাইটে যারা দায়িত্বপ্রাপ্ত ক্রু ছিলেন তাদের ২-১ জনের সাথে এরই মধ্যে আমি কথা বলার চেষ্টা করেছি। পুরো ফ্লাইটে তারেক রহমান সাধারণ যাত্রীর মতো আচরণ করেছেন এবং পুরো ফ্লাইটে তিনি কোনো এক্সট্রা ভিভিআইপি বা ভিআইপির কোনো সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটিস নেননি। তিনি সাধারণ যাত্রীদের মতো আচরণ করেছেন এবং সবচেয়ে বড় কথা যে তিনি পুরো ফ্লাইটে ওনার পরিবারের সদস্য বা ওনার স্ত্রী, ওনার মেয়ে বা ওনার সাথে যারা সফর সঙ্গী আছেন তারা কেউই অতিরিক্ত ও কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করেননি এবং বাড়তি কোনো খাবার খাননি। পুরো ফ্লাইটে কিছুটা সময় উনি ঘুমিয়েছেন আর পুরো ফ্লাইটের বেশিরভাগ সময় তারেক রহমান এবং ওনার মেয়ে বই পড়ে সময় কাটিয়েছেন। আমরা যতটুকুন জানি যে ফ্লাইটটি 10টা ৫৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে এবং রওনা দিয়ে এই ঢাকার আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 11টা ৪৫ মিনিটে অবতরণ করার কথা রয়েছে। একটি কথা বলতে চাই যে তারেক রহমানকে বহন করার জন্য অনেকগুলো ভেহিকেল ভিতরে ঢুকেছে, কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন যে তারেক রহমানকে বহনকারী অনেকগুলো ভেহিকেলের মধ্যে একটি বুলেট প্রুফ বাস আছে। সেই বাসেই উনি স্থায়ী কমিটির সদস্যদের সাথে সেই বাসেই উনি যেতে চান এয়ারপোর্ট থেকে। এই তারেক রহমানকে যে রাস্তা দিয়ে যাবেন পুরো এলাকা, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য, বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা পুরো রাস্তা